মুর্শিদাবাদ জেলা পেতে চলেছে নতুন হল স্টেশন। শিয়ালদা লালগোলা শাখায় নসিপুর হল্ট। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এবার পূরণের পথে। অপেক্ষা এখন শুধু ট্রেন থামার। মুর্শিদাবাদের লালবাগ মহকুমায় নসিপুর। দীর্ঘ 22 বছর পর এখানে থামবে ট্রেন। তৈরি হবে নতুন স্টেশন, নাম নসিপুর হল্ট। আশেপাশে যে এলাকাগুলো আছে, আমরা লালবাগ বা আজিমগঞ্জ জংশনে ট্রেন ধরতে হয় এবং নসিপুরটা চালু হলে আমাদের খুব সুবিধা হতো। যে কোনো লোকাল ট্রেন কিছু চললেও মানুষ উপকৃত হবে। শিয়ালদা লালগোলা শাখায় একটা সময় ছিল নসিপুর রোড স্টেশন। 2004 সালের পর থেকে এখানে আর ট্রেন থামে না। তখন থেকে প্রায় 10টি গ্রামের বাসিন্দাদের দুর্ভোগের শুরু। এই নসিপুরের একদিকে মুর্শিদাবাদ, আরেকদিকে জিয়াগঞ্জ স্টেশন। দুদিকেই দূরত্ব প্রায় 5 কিলোমিটার। সেখানে পৌঁছে ট্রেন ধরতে বাড়তি খরচ হয়। তাই নসিপুরে স্টেশন চালুর দাবি ছিল দীর্ঘদিনের। রাজ্যে পালা বদলের পর উদ্যোগ নেন মুর্শিদাবাদের বিধায়ক তথা গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। নসিপুর হল স্টেশন চালু হলে আরও কাছে জিয়াগঞ্জ এবং মুর্শিদাবাদ স্টেশন। স্থানীয়দের দাবি, এর ফলে বহরমপুরে হাসপাতালে যাওয়া যেমন সহজ হবে, তেমনি সুবিধে হবে ব্যবসার কাজে। ব্যাপক সুবিধা হবে। কাছে যদি স্টেশন থাকে, দূরে কেউ যাবে না, মানুষ এখান থেকে ট্রেন ধরবে। আমরা তাতে খুব খুশি হব। মাননীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ উনি কথা দিয়েছিলেন, নসিপুর হল স্টেশন পুনরায় তিনি চালু করার কথা তিনি রেখেছেন। ব্যবসার থেকে শুরু করে পর্যটন কেন্দ্রিক যে লাভ সেটা পাবে সেখানকার সাধারণ মানুষ। মুর্শিদাবাদ থেকে ফরহাদ হোসেন, নিউজ 18 বাংলা। রাজ্য জুড়ে হর ঘর তিরঙ্গা অভিযান। গতকাল থেকে 17 আগস্ট বিশেষ কর্মসূচি রাজ্যে। বাঁকুড়ার পাত্রসায়রে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে পদযাত্রা। তিরঙ্গা যাত্রায় শিশুদের মাঝে সাংসদ সৌমিত্র খাঁ। মিছিল শেষে 2 শিশুকে কেক কিনে দেন সাংসদ। মিছিলে প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি ছিলেন, ইন্দাসের বিধায়ক নির্মল কুমার ধারাও ছিলেন। ভারতকে ভালোবাসুন, নিজের দেশকে ভালোবাসুন। সবাই আমরা জাতীয় পতাকা নিজ নিজ হাতে নিজের বাড়িতে আমরা যেন লাগাতে পারি এবং আমরা এই 15 আগস্ট খুব ভালোভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু বলেছেন, চলুন আমরা সবাই একসাথে দেশমাতৃকার গান গাই, দেশকে এগিয়ে নিয়ে চলি। হেডলাইন্স নিবেদন করছে খাঁটি সর্ষের তেল হোক বা সয়াবিন তেল, সব পরিবারের একটাই চয়েস, ডক্টরস চয়েস, তেল কি চয়েস। আরজি করের ঘটনায় নতুন করে তদন্ত কেন? তাড়াহুড়ো করে দেহ সৎকার, পরিবারের সই ছাড়াই কেন অন্ত্যেষ্টি? ব্যারাকপুরে সিপিকে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী। পুনর্তদন্তের ঘোষণা আজকে করে গেলাম। রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে ক্রিমেশন ঘাট। জিপি ব্যারাকপুর হেয়ার, প্লিজ স্টার্ট নিউ কেস। অভয় সৎকার নিয়ে একাধিক প্রশ্ন। প্রাক্তন তৃণমূল বিধায়কের ভূমিকায় বারবার সরব পরিবার। এদিন মুখ্যমন্ত্রী নিশানাতেও নির্মল ঘোষ সহ 3। সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমেশন কস্ট বাড়ির লোক দেয়নি, নো সিগনেচার। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছে। পানিহাটি লোক সংস্কৃতি ভবনে বীর স্মরণ সভা আয়োজন। অভয়ের পরিবারের শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রীও। অভয়াকে ভোলেননি, কড়া বার্তা শুভেন্দুর। অভয়া বলেনি, মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। অভয় মৃত্যুর 2 বছর বৃক্ষরোপণে স্মরণ। গাছের চারা বিলি পরিবারের। পানিহাটি লোক সংস্কৃতি ভবনে স্মৃতিচারণা বাবা মায়ের। সন্তানের স্মৃতিতে ভিজল চোখ। এখন সবসময় মনে হয়, কেমন আছিস তুই মা? আমাদের কথা কি তোর আর মনে পড়ে? রাত্রিটা শুধু আমার মেয়ের সঙ্গেই কাটে এখনো।
আরজি করে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর 2 বছর পর রাজ্য জুড়ে নীরবতা পালন। গতকাল সকালে 2 মিনিটে সব হাসপাতালে শ্রদ্ধা স্তব্ধতা, স্বাস্থ্য দপ্তরেও শ্রদ্ধার্ঘ। অভয়া মৃত্যুদের বিচারের অঙ্গীকার। আরজি করে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ করে নেপথ্যে কারা, কার নির্দেশে তথ্য প্রমাণ লোপাট, প্রশ্নে সরব স্বাস্থ্যমন্ত্রী। বিজেপি জামানায় সব রহস্যের কিনারার আশ্বাস। কারা কারা অভয়ের সঙ্গে ছিলেন, অনেকে যারা এই ঘটনা ঘটে যাওয়ার পরে এসেছিলেন, কেন এত তাড়াতাড়ি তার শবদেহ দাহ করা হলো, এই খোঁজার প্রচেষ্টাই স্বাস্থ্য দপ্তরের এই নতুন সংকল্প। যেখানে সংকট সেখানেই সাহায্য, বিপদে ভরসা হুসেন মনসুরি। বন্যা বিধ্বস্ত অসমে স্বেচ্ছাসেবী দল নিয়ে পৌঁছেছেন, কঠিন দুর্গত এলাকাতেও নিয়ে গিয়েছেন ত্রাণ। ফের সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রবিন্দু মনসুরি। টপ হেডলাইন্স নিবেদন করলো খাঁটি সর্ষের তেল হোক বা সয়াবিন তেল, সব পরিবারের একটাই চয়েস, ডক্টরস চয়েস। তেল কি চয়েস। সহ নিবেদন করলো তালমিছরি মানেই দুলালের তালমিছরি। লেবেলে দুলালের তালমিছরি লেখা দেখে তবেই কিনুন। নমস্কার, গুড মর্নিং। এক ফোনে বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। দেশের অখণ্ডতা বজায় রাখতে প্রাণ বাজি রেখেছেন, দেশবাসীর ঘর বাঁচাতে নিজেরা ঘর ছেড়েছেন। এবার তাদের সম্মান জানালো রাজ্য সরকার। প্রায় 300 জনের হাতে লোকতন্ত্র সেনানী সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবার আগে দেশ, এই আদর্শ আঁকড়ে দেশের সেবায় আরএসএস। এবার তারই স্বীকৃতি। হরি ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ। 1975 সালে জরুরি অবস্থা, গণতন্ত্র ফেরানোর ডাক দেন জয়প্রকাশ নারায়ণ। শুরু হয় অদম্য লড়াই। এদের অনেকেই সে সময় বুক চিতিয়ে লড়াই করেছেন, জেল খেটেছেন। কেউ আবার নিরন্তর লড়াই করেছেন ধর্মান্তরণের বিরুদ্ধে। কার্গিলের যুদ্ধের সময় সাধ্যমতো সাহায্য পৌঁছে দিয়েছেন। বন্যা থেকে ধস, যে কোনো বিপদে আপদে আর্তপীড়িতদের পাশে থাকতে নিজের জীবন বাজি রেখে বারবার ঝাঁপিয়েছেন এরা। এবার তাঁদের লড়াইকে কুর্নিশ জানালো রাজ্য সরকার। রবিবার নবান্নে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান প্রদান অনুষ্ঠানে 300 জনকে সম্মানিত করা হলো। সরকারে আসার পরে এই ভাবনাটা আমি এবং আমাদের মন্ত্রিসভার সহকর্মীরা এই কারণেই ভেবেছি, আপনারা যে আদর্শের বীজ বপন করেছিলেন, যে ভিত্তি রচনা করেছিলেন, সেই ভিতের উপরে দাঁড়িয়ে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে আমি মুখ্যমন্ত্রী হিসেবে যে বক্তব্য রাখার সুযোগ পাচ্ছি, এর সোপান যদি কেউ তৈরি করে থাকে সেটা আপনারা। আপনাদের তৈরি করা সোপানের উপরেই ভিত্তি করে কিন্তু এই সরকারটা আজকে তৈরি হয়েছে। এদিন প্রত্যেকের হাতে তাম্রপদক এবং সম্মান তুলে দেওয়া হয়। শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, 10,000 টাকা সাম্মানিক, 1,000 টাকা চিকিৎসা ভাতা এবং সারা জীবনের জন্য বিনামূল্যে সরকারি বাসে ভ্রমণ, এবং যে সমস্ত লোকতন্ত্র সেনানী যাদের মৃত্যু হয়েছে তাদের অবর্তমানে তাদের স্ত্রী বা স্বামী এই একই সুবিধা পাবেন। বলা যেতে পারে নবজন্ম সেনানীরা প্রত্যেকেই বলছেন যে তাদেরকে যে কেউ মনে রাখতে পারবেন, এটাই তারা আশা করেননি। আমাদের গণতন্ত্র সংবিধান প্রতিষ্ঠার দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে যারা 1975 সালে অমানবিক অত্যাচার সহ্য করেও মাথা উঁচু করে লড়াই করে আজকে বিকশিত ভারতের লক্ষ্যে ভারতবর্ষকে গণতন্ত্রের সুমহান একটি বৃহৎ রাষ্ট্রে পরিণত করেছেন, যাদের উল্লেখযোগ্য ভূমিকা এই পশ্চিমবঙ্গ থেকে ছিল, যাদের মধ্যে আমরা এই সম্বর্ধনা জ্ঞাপন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করতে পারলাম এবং আপনাদেরকে যথাযথভাবে সম্মানিত করার সুযোগ করে দেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা
এবং অভিনন্দন জ্ঞাপন করি। আজকে তো খুব আনন্দের দিন, যারা স্বর্গগত তাদেরও স্মরণ করা দরকার। তখন প্রতিকূল পরিস্থিতিতে কাজ করেছি, আমরা বুঝতেই পারিনি যে এরকম সরকার আসবে। এত আমাদের মানে পশ্চিমবঙ্গে ময়লা আর জমেছে, সেই ময়লাকে সাফ করার জন্যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী লেগে পড়েছে যে পশ্চিমবঙ্গের চৈতন্য ফিরুক। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমাজের জন্য কাজ করে, সঙ্গে স্বয়ংসেবকরা সমস্ত আত্মত্যাগ করে। 1975-এ তখন আমরা ছাত্র ছিলাম, এই সময় জরুরি অবস্থা ঘোষণা হয়। আমরা দেশকে ভালোবেসে সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলাম। সেই সময়তে আমরা সংকল্প নিয়েছিলাম যে স্বৈরাচারী শক্তিকে শিক্ষা দিতে হবে। আমরা 1975 সালে যখন ইন্দিরা গান্ধী নিজের স্বার্থের জন্য জরুরি অবস্থা উনি জারি করলেন, তখন ওই জনসংঘ সমিতির মাধ্যমে এটা আমাদের সকলের একটা দায়িত্ব ছিল যে এই যে আমাদের গণতন্ত্র বাঁচিয়ে রাখা। তখন আমি কলেজের ছাত্র আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে স্বয়ংসেবক হিসেবে কাজ করছিলাম। ঝাড়গ্রাম থেকে আমি ওখানে গ্রেপ্তার হয়েছিলাম, মেদিনীপুর সেন্ট্রালে ছিলাম। অভিজিৎ চন্দ্র ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। প্রথমবার আরএসএস এর মুখ্য কার্যালয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর কেশব ভবনে প্রথমবার। কলকাতায় আরএসএস এর সদর দপ্তরে শুভেন্দু অধিকারী কেশব ভবনে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কেশব ভবনে নৈশভোজে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী শিল্পমন্ত্রী। 6:50 নাগাদ আজ রাজ্যের আরএসএস এর যে মুখ্য কার্যালয় রয়েছে অর্থাৎ কেশব ভবনে এসে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর সঙ্গে সঙ্গে কেশব ভবনে এসে পৌঁছান রাজ্যের শিল্পমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রী। মূলত আজ নবান্নে আরএসএসের যে সমস্ত প্রবীণ প্রচারকরা রয়েছেন এবং স্বয়ংসেবকরা রয়েছেন তাদের সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আজ সকালবেলা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই সরাসরি চলে যান পানিহাটিতে। পানিহাটি থেকে সরাসরি তিনি চলে আসেন কেশব ভবনে। প্রায় ঘণ্টা দুয়েকের আজ বৈঠক হয় কেশব ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের সংঘের যারা প্রচারকরা রয়েছেন তাদের সঙ্গে। মূলত কী নিয়ে বৈঠক এখনও পর্যন্ত সে অর্থে না জানা গেলেও সার্বিকভাবে বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে, অর্থাৎ রাজ্যের একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আরএসএসের যারা স্বয়ংসেবকরা রয়েছেন তাদের। সামগ্রিকভাবে এই বৈঠকের পর একটি নৈশভোজেও অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।